হঠাৎ করেই ভাই আমার খারাপ হয়ে গেছে। হ্যাঁ, আমার যে কি বলে মাথার উপরে যে লাইটটা থাকে না, এই যে লাইটটা হঠাৎ করে দেখছি জ্বলছে না এখন, তখন লাইটটা খারাপ হয়ে গেছে। লাইটটা পাল্টাতে হবে, ইজিলি পাল্টানো যায়। এটা খুলে ওখানে একটা লাইট লাগিয়ে দিতে হবে, তাহলে হয়তো ঠিক হয়ে যাবে। আর আমি জানি না আদেও খারাপটা কি হয়েছে, ফিউজও হতে পারে। তো এখন হচ্ছে না, নিজের ফ্ল্যাশ লাইট দিয়েই নিজে আর কি ভিডিও শুট করছি, বুঝতে পারছো? সব টেকনিক ভাই, টেকনিক ছাড়া কেন কিছু হবে না, ঠিক আছে? তো আজকে সন্ধ্যে 7টা বাজে, তো আমি ইনড্রাইভে 2খানা ট্রিপ ক্যান্সেল করেছি। একটা 300 টাকার ট্রিপ ক্যান্সেল করেছি। এর পেছনে কারণ হচ্ছে প্যাসেঞ্জার যেই লোকেশনে আছে সেখানে যাওয়াটা ইম্পসিবল। আর এখন আবার একটা ট্রিপ ঢুকেছে, আমি হচ্ছে লোকাল ছেলে হয়ে আমাকে কি বলছে জানো, গাড়ি ঘুরে যাবে দাদা, চলে আসুন। আপনাকে যেমন ম্যাপে দেখাচ্ছে আপনি ওরমভাবে চলে আসবেন, কোনো ব্যাপার না, একদম চিল মেরে চলে আসবেন, গাড়ি ঘুরে যাবে। আমি তো জানি গাড়ি ঘুরে যাবে, কিন্তু গাড়ি ঘোরাতে গেলে পেছন ফেটে যাবে গাড়ি ঘোরাতে গিয়ে, সেটাও আমি জানি। তো সেই জন্য আমি কি করলাম, বললাম না রে ভাই, তোর ট্রিপের দরকার নেই। তো বেরোতে বেরোতে আমি যাত্রী সাথীর ট্রিপ পেয়ে গেছি, আমি যাত্রী সাথীর ট্রিপটা নিয়ে নিয়েছি। হ্যাঁ, যাত্রী সাথীর ট্রিপটা নিয়ে নিয়েছি, কারণ হচ্ছে প্যাসেঞ্জারের যা লোকেশান, ওই লোকেশানে ভাই গাড়ি চালানো যাবে না। হ্যাঁ, পরিষ্কার কথা, ওই লোকেশানে গাড়ি নিয়ে যাওয়া যাবে না। তাই আমি আর কি ট্রিপটা নিয়ে নিলাম। হ্যাঁ, তোমরাই বলো আমি খারাপ করেছি? প্যাসেঞ্জারের যা লোকেশান সেই অনুযায়ী আমি ট্রিপ নিয়েছি। আমি দেখলাম যে ওই লোকেশান থেকে ভাই গাড়ি নিয়ে একদম যাওয়া যাবে না, বলছে তো বেরিয়ে যাবে গাড়ি, কিন্তু আমি জানি তো গাড়ি বেরোবে না। তাই আমি আর কি ওটাই ক্যান্সেল করে আমি আর একটা অন্য ট্রিপ পেয়েছি, 7 কিলোমিটারে একটু কম নিয়ে যাবো। 210 টাকা ভাড়া আছে, 213 টাকা ভাড়া আছে। আমি বললাম যাই, এটা নিয়ে যাই, এখানে তো 10 টাকা দিতে হবে। আর 160 টাকার ভাড়া একটা যেটা অ্যাকসেপ্ট করেছিলাম সেটা ক্যান্সেল করে দিয়েছি। সেটা ভাই সেই 160 টাকায় 12% দিতে হবে, তার থেকে ভালো এখানে শুধু 10 টাকা দিতে হবে। তাই জন্য 10 টাকার ট্রিপটাকে আমি চুজ করলাম। আমি এখন আবার একটা ট্রিপ পেয়ে গেছি। হ্যাঁ, আমি এখন হচ্ছে আবার একটা ট্রিপ পেয়ে গেছি, আর প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি। তো আগের ট্রিপটা কিন্তু আমি রাত 8টার সময় নিয়েছিলাম, আর যাত্রী সাথীতে দেখা যায় কন্টিনিউয়াসলি ট্রিপ ঢুকে যাচ্ছে। মানে এত বিরক্ত লাগছে না, কি বলবো। তো যাত্রী সাথীতে কন্টিনিউয়াসলি ট্রিপ ঢুকে যাচ্ছে, এত বিরক্ত লাগছে ভাই, কি বলবো। মোটামুটি আজকের রাত্রি 8টার সময় ফার্স্ট ট্রিপ পেয়েছি। হ্যাঁ, রাত 8টার সময় কাজে বেরিয়েছি, আর এখন হচ্ছে 8:30 বাজে। ফার্স্ট ট্রিপ কমপ্লিট করলাম। ফার্স্ট ট্রিপটা তো বেশ প্রফিটেবল ট্রিপ ছিল, কারণ 216 টাকা ভাড়া ছিল, 6.5 কিলোমিটার রাস্তা। তো যথেষ্ট ভালো ছিল, কিন্তু আমি ইনড্রাইভে ভালো ভালো ট্রিপ পেয়েছিলাম। তবে হ্যাঁ, এখন আমি ইনড্রাইভে একটা ট্রিপ পেয়েছি, আমি জানি না ইনি মাতাল হবে নাকি। মাতাল হলে গন্ডগোল লাগবে, কারণ হচ্ছে উনি প্রথমে একটি গেস্ট হাউসে যাবে, সেখান থেকে তারপর উনি যাবে একটি ভালো পজিশনে, কিন্তু সেই লোকেশনটা যাওয়ার জন্য পারফেক্ট। কারণ হচ্ছে আজকে তো মানে কি বলবো, 5 কিলোমিটারে 250 টাকা দিয়েছে। তো সেই হিসেবে দেখতে গেলে ভাই সলিড ভাড়া। হ্যাঁ, সলিড ভাড়া 5 কিলোমিটার 250 টাকা। তো হাতে না মোবাইল নিয়ে আলো জ্বেলে শুট করছি, তো বুঝতে পারছো কতটা রিস্ক। তো চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপে কথা হচ্ছে। এখন আমি আরো একটা ট্রিপ পেয়েছি। হ্যাঁ, আবার একটা ট্রিপ পেয়েছি, কিন্তু না ট্রিপটাতে অনেক কম ভাড়া, বুঝতে পারছো। 10 কিলোমিটার রাস্তা নাকি নিয়ে যাবো ভাই 330 টাকা। তো আমি নিয়ে চলে যাচ্ছি, এই কারণে নিয়ে যাচ্ছি, কারণ না 330 টাকা হলেও যদি ট্রিপটা কমপ্লিট করতে পারি 10 কিলোমিটার, ভালোই হবে। তবে এক্ষুনি আমি একটা ট্রিপ করেছি, যেই ট্রিপে প্রফিট করেছি 3.5 কিলোমিটারে ভাড়া পেয়েছি 250 টাকা। হ্যাঁ, অ্যাকচুয়ালি 5 কিলোমিটারের ট্রিপ ছিল। তা প্যাসেঞ্জারের যেখান থেকে ট্রিপ ছিল সেখান থেকে না মহরমের মিছিল বেরিয়ে গেছে। মহরমের মিছিল বেরিয়ে যাওয়ার জন্য প্যাসেঞ্জারকে বললাম যে ওই পারে যাওয়া পসিবল না, হয় আপনি ট্রিপ এখানে এন্ড করুন, নয় আপনার ডেস্টিনেশনে চলুন, কিন্তু মিডিলে আপনার যে স্টপ আছে সেখানে যেতে পারবো না। তো উনি ইজিলি বুঝে গেল, উনি ভেরিফিকেশনও করে দেখলো হ্যাঁ মিডিলে হচ্ছে মহরমের মিছিল চলছে। তো উনি নিজে আমাকে বললো ঠিক আছে দাদা, তুমি আমাকে ডেস্টিনেশন ছেড়ে দাও। ওনাকে ডেস্টিনেশন নিয়ে এলাম, 3.5 কিলোমিটার 250 টাকা পেয়ে গেলাম। এটা একটু টু মাচ প্রফিট হয়ে গেল। তবে এখন এই ট্রিপটাতে আবার লস, কোনো ট্রিপে বেশি একটু প্রফিট হয়, আবার কোনো ট্রিপে একটু বেশি লসও হয়ে যায়, ঠিক আছে। যেমন এখন এই ট্রিপটা করবো, এটা লস ট্রিপ, কিন্তু লস ট্রিপ হলে কি হবে, প্যাসেঞ্জারকে আমি হিন্দু এরিয়াতে নিয়ে যাচ্ছি, মুসলিম এরিয়া থেকে অনেকটা দূরে। তো প্যাসেঞ্জার ফোন করছে, নেক্সট ট্রিপে কথা হবে। হ্যালো, আমি এই তো এই দেশপ্রিয় পার্কের কাছাকাছি। হ্যাঁ, আমি আসছি। তো যাই হোক, চলো প্যাসেঞ্জারটা পিক আপ করে নিই। আর বুঝতেই পারছো মোবাইলের আলো দিয়ে ভাই ভিডিও শুট করতে হচ্ছে, ভীষণ বাজে অবস্থা। এখন হচ্ছে বাড়ির দিকে চলে যাবো মনে হচ্ছে। হ্যাঁ, লাস্ট ট্রিপটা ভাই হিউজ প্রফিট করেছি, আর প্যাসেঞ্জার তো সেই লেভেলেরই ছিল ভাই, হেভি ভালো প্যাসেঞ্জার ছিল, ঠিক আছে, খুবই ভালো প্যাসেঞ্জার ছিল, ফ্যামিলি নিয়ে উঠেছিল। ভীষণ ভালো ট্রিপ করেছি, ভীষণ ভালো ট্রিপ করেছি। মানে এরকম ট্রিপ পেলে ভাই কার না গাড়ি চালাতে ভালো লাগবে, সবার ভালো লাগবে। 10 কিলোমিটার নিয়ে এলাম 410 টাকা, একটু আগে 10 কিলোমিটার নিয়ে গেছিলাম 330 টাকা, সেখানে বলছিলাম 340 টাকা হলে ভালো হতো। এখন হচ্ছে আবার বুঝলে 10 কিলোমিটারে পেয়ে গেলাম 410 টাকা। তো এখান থেকে আমার বাড়ির ডিস্টেন্স 7 কিলোমিটার, 8 কিলোমিটার দেখাচ্ছে, এটা ভুল দেখাচ্ছে 8 কিলোমিটার।
তো এখান থেকে হচ্ছে আমার বাড়ির ডিস্টেন্স 7 কিলোমিটার। তো আমি ভাবছি 7 কিলোমিটার খালি গাড়ি নিয়ে বাড়ি যাবো না একটু অপেক্ষা করবো, কিছু বুঝে উঠতে পারছি না। তো মনে হচ্ছে তো খালি গাড়ি নিয়েই যেতে হবে। তো দেখা যাক কি হয় না হয়, তোমাদের জানাবো। একটুখানি গাড়িটা বাড়িয়ে রাখছি, কারণ কারণ কি ওই 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 মনে হচ্ছে একটা ভালো ভাড়া পেয়ে গেছি। দেখা যাক কি হয়, একটা ভালো ভাড়া মনে হচ্ছে পেয়েছি, মনে হচ্ছে। ও সেক্ট ম্যান, অন্য কেউ নিয়ে নিল, লোল। ছি ছি ছি, কি ভালো ভাড়া পেয়েছিলাম রে, অন্য কেউ নিয়ে নিল ভাই, কি বলবো। আর একজন মেঘা বলে একজন ভাই গাড়ি বুক করছে, ঠিক আছে, 10 কিলোমিটার রাস্তা যাবে 200 টাকায়। আমি বললাম হ্যাঁ ভাই, ঠেলা গাড়ি কোনো যদি থাকে, রিক্সা ফিক্সা থাকে, বলে দেবো ভাই 10 কিলোমিটার ছেড়ে তো 200 টাকায়, তারাও ছাড়বে না মনে হয়। ছি, খুব ভালো ভাড়া পেয়েছিলাম ভাই, জাস্ট অসাধারণ ভাড়া, ঠিক আছে, কোনো কথা হবে না, এত ভালো ভাড়া পেয়েছিলাম। সেই ভাড়াটা মিস হয়ে গেল নাকি, জাস্ট হাত থেকে উড়ে চলে গেল, ঠিক আছে, কি আর করা যাবে। দিনকাল যেরকম সেরকম ভাবেই চলতে হবে। ভেবেছিলাম যে ভাড়াটি নিয়ে এখান থেকে বেরিয়ে যাবো, একটু দাঁড়িয়ে যাই, আসতে পারে ভাড়াটা আবার। আমি এখন হচ্ছে আবার একটি ট্রিপ পেয়ে গেছি। হ্যাঁ, একটি ট্রিপ পেয়ে গেছি, ট্রিপের ভাড়াটা 170 টাকা, 3 কিলোমিটার নিয়ে যাবো। কিন্তু আমিও প্যাসেঞ্জারের কাছে 3 কিলোমিটার খালি গাড়ি নিয়ে যাচ্ছি। এবার তোমরা অনেকেই বলতে পারো দাদা কেন তুমি এরকম করছো, তুমি তো 1 কিলোমিটারের বেশি যাও না। ভাই আমি ওই রুটেই বাড়ি ফিরছিলাম, বুঝতে পারছি কি বলছি। মানে যেই রাস্তা দিয়ে আমি প্যাসেঞ্জারটিকে পিক আপ করবো, আমার বাড়ি তোমাদের একটু আগেই বললাম, আমার বাড়ি এখান থেকে অলমোস্ট 7 কিলোমিটার। তো 7 কিলোমিটার রাস্তা আমি যাব খালি গাড়ি নিয়ে, পুরোটা খালি গাড়ি নিয়ে যাবো। তার থেকে ভালো আমি যেই রাস্তা দিয়ে যাচ্ছি বাড়ি, সেই রাস্তার মধ্যেই একটা পিক আপ পেয়ে গেলাম, 3 কিলোমিটার দূরে প্যাসেঞ্জারটি দাঁড়িয়ে আছে আর যাবে আমার বাড়ির রাস্তাতেই। তাহলে আমার বাড়ির জন্য কি হলো, 170 টাকায় একটা 6 কিলোমিটারের প্যাসেঞ্জার পেয়ে গেলাম, যেটা 180 টাকা ভাড়া হয়। মানে 3 কিলোমিটারের প্যাসেঞ্জার 170 টাকা ভাড়া দিয়েছে, ঠিক আছে। এবারে যে আমি ওটা 6 কিলোমিটার ধরলাম, আমি খালি গাড়ি নিয়ে যাচ্ছি, 6 কিলোমিটার 180 টাকা, 170 টাকায় নিয়েছি। কিন্তু তার বদলে আমি বাড়ির অনেক কাছাকাছি চলে যাচ্ছি, যেখান থেকে আমার বাড়ির ডিস্টেন্স অনলি 3 কিলোমিটার। বুঝতে পারছো, এই হচ্ছে ম্যাটার। তো চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপে কথা হচ্ছে কত কি আর্নিং করলাম। আর্নিংটা আজকে ফাটিয়ে দিয়েছি ভাই, যতই যা বলো। এইটুখানি সময় বেরিয়ে, রাত্রে 8টায় বেরিয়ে এখন রাত 11টা বাজে, জাস্ট ফাটিয়ে দিয়েছি, একদম বোম ব্লাস্ট করে দিয়েছি। আমি হচ্ছে কি বলবো তোমাদের, এক্ষুনি মানে একটা লোককে নামালাম, ঠিক আছে, যে ওনার লোকেশনে গেছি, এসে বলে দাদা 5 জন যাওয়া যাবে তো। আমি বললাম 5 জন, আপনি তো ওরকম কিছু লেখেননি 5 জন যাওয়া যাবে। বলছে না দাদা বেশি দিতে। আমি বললাম না, আপনার বেশি টাকা আমার লাগবে না, আমি সবসময় মানুষের কাছ থেকে এমনিই বেশি নিয়ে রাখি, ঠিক আছে, আমার আর বেশি লাগবে না, আমি 5 জন নেবো না। আমি কোনোদিন না গাড়িতে আজ অব্দি ওভারলোড তুলিনি, যার জন্য আমার গাড়ির স্টক সকার এখনো অবধি চলছে। 2 লাখ কিলোমিটার গাড়ি চলে গেছে, আর 7.5 বছর গাড়ির বয়স হয়ে গেছে, এখনো অবধি স্টক সকারেই চলছে। কারণ রুলস আমি ফলো করি, যে বাড়ির লোক 5 জন আছে বলে, ওরা বাড়ির লোক বলে ওদেরকে তুলে দেবো, আর প্যাসেঞ্জার 5 জন আছে বলে ওদেরকে নেবো, ওরকম না। বাড়ির লোককেও ভাই অ্যালাউ করি না। 5 জন, গাড়ির ক্যাপাসিটি 4 জন, প্যাসেঞ্জারের 4 জন আর একজন ড্রাইভার, টোটাল 5 জন। তো সেই হিসেবে আমি গাড়ি চালাই, আমি কোনোদিন নিই না। তিনি বলছে ঠিক আছে দেখছি, কথা বলি। ভেতর থেকে ঘুরে গাড়ি এসে বললো তো চলুন দাদা, আপনি নিয়ে গেলেন না, আমরা এই ক্যাবে এসেছিলাম, ওই ক্যাবে এসেছিলাম। তো সমস্ত ক্যাবওয়ালাদের বলবো ভাই, যারা লোকের গাড়ি চালাও, তারা কিছু এক্সট্রা পয়সা পাওয়ার লোভে জিনিসগুলো করে দাও। তারপরে যারা মানে প্রপার সৎ পথে সোজা পথে গাড়ি চালায়, ঠিক আছে, তারা পরবর্তীকালে ফাঁসে। হ্যাঁ, তারা ফাঁসে। যেমন আমাকে যেমন বললো আর কি, যে এসছিলাম আগের গাড়িটাতে, এলাম তো 5 জনই। তো সে ড্রাইভার ছিল, সে জানে ভাই আমি যদি 100 টাকা বেশি কামাতে পারি আমার পকেটে ঢুকে যাবে। সেটা মালিক তো আর বুঝতে পারবে না 7 জন তুলেছে কি 10 জন তুলেছে গাড়িতে। একটা ট্রিপ করেছি 160 টাকা 70 টাকা, প্যাসেঞ্জার সেখানে 100 টাকা তাকে এক্সট্রা দিয়ে দিল, কারণ আরেকজনকে নিয়ে যাওয়ার জন্য। বুঝতে পারছো ব্যাপারটা। তো আমাকে অফার করেছিল 100 টাকা বেশি দেবে। আমি বললাম না, আমার টাকা লাগবে না, আমার টাকা লাগবে না, আমি যেরকম আছি আমি এতেই খুশি, আমার টাকা লাগবে না, কিন্তু আমি নিয়ে যেতে পারবো না বলে লাস্টে উনি এলো, ওনাকে নিয়ে এই মাত্র ছাড়লাম। তো মোটামুটি আজকে 1700 টাকার ব্যবসা করেছিলাম। হ্যাঁ, 1700 টাকার ব্যবসা করেছিলাম। এই 1700 টাকার মধ্যে 500 টাকা তেল বাদ দিয়ে 1200 টাকা ইনকাম করেছি। সকাল বলছি ভাই, রাত্রি 8টার সময় গাড়ি বের করে, এখন রাত্রি 11:30 বাজে। হ্যাঁ, রাত্রি 11:30 বাজে, ধরো 12টার মধ্যে বাড়ি ঢুকে যাবে। এখনো ট্রিপ ভর্তি ভাই, ফ্যাপা করছে ট্রিপ। দেখো ট্রিপ যদি দেখায় না, ট্রিপ ফ্যাপা করছে, বস করে দেখে না, ট্রিপ ফ্যাপা করছে আজকে। কিন্তু আমি ট্রিপ করবো না, কারণ এখন হচ্ছে রাত্রি 11:30 বাজে, 12টার সময় বাড়ি যাবো। বাড়িতে 12টার সময় গিয়ে সবার আগে এক্সারসাইজ করবো, ঠিক আছে, জিম করবো। এক কথায় জিম টিম করে 1টা অবধি জিম করবো, 1টা অবধি জিম করে মোটামুটি
একটার সময় যদি ঘুমিয়ে পড়ি আরামসে সকাল 7টার সময় উঠে যাবো, 7টা বা 8টার সময় উঠলাম তাতেও আমার হবে, বুঝতে পারছো? 7টায় উঠতে হবে তার কোনো মানে নেই, 8টার সময় উঠে আমার হবে। তো এই হচ্ছে ব্যাপার। তো যার জন্য ভাবলাম যে চলো যাই, বাড়ি চলে যাই এবারে। 1200 টাকা ইনকাম করে নিয়েছি এইটুকুনি সময় বেরিয়ে, 8টা থেকে 11:30টার মধ্যে 3.5 ঘন্টায় 1200 টাকা, এরকমই অপরচুনিটি সবসময় ধরতে হয়। তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। 1700 টাকা ইনকাম করেছিলাম, যার মধ্যে কোম্পানি কমিশন তেল বাদ দিয়ে 1200 টাকা ইনকাম করে বাড়ি যাচ্ছি। চলো টাটা, বাই বাই, গুড নাইট।